আওয়ামী লীগ কার্যালয়ের গু মলমূত্র জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে। এই বিষয়টাকে কেমন করে দেখছেন? আমরা এর আগে খবর দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয় পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে, সেখানে মানুষ গিয়ে হাগু করছে, মুতু করছে, ভবঘুরেরা গিয়ে আপনার হলো আঠা টানছে, এইরকম দেখলাম। কিন্তু এখন আবার দেখছি যে এইটা পরিষ্কার করছে কারা? পরিষ্কার করছে জুলাই যোদ্ধারা। তার মানে কি হলো? আওয়ামী লীগের কার্যালয়ে পাবলিক যে হাগলো, এইটা আওয়ামী লীগকে পরিষ্কার করতে হতো না, আওয়ামী লীগকে পরিষ্কার করতে হলো না, এটা পরিষ্কার করে দিল কে? জুলাই যোদ্ধারা। তারপরে যখন সময় সুযোগ আসবে, জুলাই যোদ্ধারা এটা পাহারা দেবে, সময় সুযোগ আসলে আওয়ামী লীগের হাতে আবার বুঝাই দিবে। এই দেখার বাকি ছিল, বলেন? আরে ভাই, দরকার ছিল এনসিপির এই আওয়ামী লীগের কার্যালয় দখল করা? রাজনীতি করবে, 2-4 পয়সা খরচ করতে হবে না, শুধু ধান্দাবাজি, ফাও, এর কাছ থেকে নেওয়া, ওর কাছ থেকে নেওয়া, এর কাছ থেকে নেওয়া। রাজনীতি এইভাবে হয়? হ্যাঁ, এনসিপি আজ আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করতেছে। আওয়ামী লীগ নিজে পরিষ্কার করা লাগলো না তাহলে শেষ পর্যন্ত? পাহাড় দিয়ে রাখবে এখন, আওয়ামী লীগ আসলে সুরসুর করে চলে যাবে। এই যে কার্যালয়টা দখল করলো, সবসময় তো এনসিপির বড় নেতারা এখানে বসবে না, তাই না? ছোট ছোট নেতারাও বসবে, কিছু মানুষকে তারা জায়গা দেবে। এই জায়গাটা একটা আতঙ্কিত জায়গা না? যে মানুষগুলোকে দিয়ে এটা পাহারা দেওয়া হবে, আওয়ামী লীগের লোকেরা আসে যদি ককটেল মারে, তাহলে এনসিপির বড় নেতারা ওরা দায় নেবে নাকি? এদের যুব শক্তি নাকি শক্তি, এদের নেতারা দায় নেবে? এটা যে একটা অনিরাপদ জায়গা কিছু মানুষকে দিয়ে দিল, ওটা তো যখন ঝড় আসে, ঝড়ের মধ্যে যায় দখল করাই যায়, কিন্তু সর্বাক্ষণিক অনিরাপদ একটা জায়গা, অন্যের জায়গা দখল করার কোনো দরকার আছে ভাই? রাজনীতিকে এইভাবেই বাটপাড়ি দিয়ে চলবে বলেন? তাই বলে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করবে? আরে ভাই, আওয়ামী লীগকে দিয়ে পরিষ্কার করে নিতাম, তার তো সুযোগ দিলেন না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। উনি যে বিষয়টি বলছিলেন, আসলে আওয়ামী লীগের যে কার্যালয়টি আছে এটি নিয়ে কিন্তু একটি ব্যানার ঝুলানো দেখা গিয়েছে এবং পরবর্তী সময়ে এটি নিয়ে কিন্তু বেশ মিডিয়াতে আলোচনা এসেছে। আসলে এটি পরিষ্কারের বিষয়টি যেটি সামনে এসছে যে জুলাই যে যোদ্ধারা, বিশেষ করে যারা আন্দোলন করেছে তাদের একটি মানে দল এখানে এই বিষয়ে আওয়ামী লীগের এই কার্যালয়টিতে পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন এবং সেটি করবেন ওনারা। তো এই জাতীয় প্রেক্ষাপটগুলোতে যে বিষয়গুলো আসতেছে, আসলে জুলাই যোদ্ধারা যেহেতু যেখানে সম্মান পাওয়ার কথা, কিন্তু তারা এই জাতীয় কর্মকাণ্ডে এবং একটি দখল মানে একটি অন্য দলের কার্যালয় যেটি হচ্ছে দখল করার মাধ্যমে এটিতে তাদের কার্যক্রম শুরুর বিষয়টি অনেক দুঃখজনক, যেটি অনেকেই কিন্তু এই বিষয়টি বলছে। আসলে নিজেদের যে অবস্থান থেকে এনসিপি তাদের এরকম দখলদারিত্বের যে বিষয়গুলো, এটি কতটা যৌক্তিক এবং কিভাবে এটি ইন্টার গভর্নমেন্ট বিষয়গুলো দেখবে, এটি অবশ্যই দেখার আছে।